हाई बंधुरा आज वेलकम टू माई चैनल शिल्पाज वांडारलास्ट। আমরা দুদিনের ডে অফ ও সিসিএলে চলে গেছিলাম নর্থ বেঙ্গলে অফবিট জায়গায়। তার জন্য আমরা গ্রিনল্যান্ড বাস বুক করেছিলাম। দেখো এটা আমাদের টিফিন দিয়েছিল, আমাদের সাথে আমার ফ্রেন্ড গেছিলো একজন, আমার খুব কাছের বন্ধু এবং আমার হাজব্যান্ড। তার সাথে আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল। আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট হোমস্টে মিশা দ্য পাইন ফরেস্ট। জাস্ট পাইন উডে তৈরি এবং ভেতরটা খুবই সুন্দর। ওপরে একটা বেড আছে, নিচে দুটো বেড আছে। জাস্ট চাটা খাওয়ার পরে আমরা ঘুরতে চলে গেছিলাম একটু সাইডে, কেন কি ওখানকার বৃষ্টি, পাহাড়ের বৃষ্টি সত্যিই খুব সুন্দর, তাই না? এবং লাঞ্চে ছিল ভাত, চিকেন এবং মিক্সড পাঁপড় এইসব। এবং এটা হচ্ছে সেকেন্ড রুম, ওনাদের হোমস্টের সেকেন্ড রুম এবং এটা ফার্স্ট রুম। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি প্রথমে ফার্স্ট রুমে ছিলাম, দেন সেকেন্ড রুমে এই জন্য আমাদের বেশিরভাগ লাগেজ। এখানে 4টে বড় বড় বেড আছে এবং দেখো ভেতর থেকে বাইরেটা এতটাই মানে সুন্দর। মানে আমি কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। বাইকটা পুরো ফগি হয়েছিল, কখনো কখনো বা ক্লিয়ারও হচ্ছিলো, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, রাতের ভিউ তো মানে অ্যামেজিং, মানে জাস্ট না দেখলে বোঝা যাবে না এতটা সুন্দর। আমরা এইসব লাইট দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে আমরা একটু বারবিকিউ চিকেন খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা যখন সকালে সবাই ঘুমোচ্ছে, আমি ভোরবেলা এইসব করেছি ভিডিও। বাইরের সানরাইজটা খুবই সুন্দর ছিল। দেন কাছাকাছি পাইন ফরেস্ট ছিল বলে আমি আর আমার ফ্রেন্ড করে ওখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম। একটু ঘুরতেও গেছিলাম নিস্তব্ধতায়। দেন বেরোনোর আগে পুরো চারপাশটা ভালো করে দেখে নিয়েছিলাম, কেন কি এত সুন্দর করে সাজানো ছিল। আর যেহেতু ওই রুমে ছিলাম, কিছু আছে কিনা দেখার জন্য, দেখো এত সুন্দর ভিউ। জাস্ট জানালা মানে খুললেই তুমি বাইরে দেখতে পাবে তোমরা যে এত সুন্দর ফগি ওয়েদার আর বৃষ্টি না পাহাড়ে একটা আলাদাই ফিলিংস দেয় বন্ধুরা। এছাড়া নেপাল বর্ডার হয়ে আমরা লেপ্টে জগৎ গেছিলাম, ওখানে পাইন ফরেস্টে কিছু ভিডিও করেছি, প্রচুর রিলস বানিয়েছি। তারপর লামাহাটা এসে একটা বেঙ্গলি থালি খাওয়ার পর আমরা লামাহাটায় গেছিলাম। প্রচুর ভয় লাগছিল, কেন কি ওদিন বৃষ্টির জন্য খুব বেশি জন ওপর অবধি যায়নি। বাট আমরা এতগুলো সিঁড়ি ভেঙে শর্ট রাস্তা না নিয়ে পুরো ওপর অবধি লেক অবধি গেছিলাম। প্রচুর হেঁটেছি, তার জন্য আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আমাদের সেকেন্ড দিনে হোমস্টের নাম ছিল সম্প্রীতি ঘরবাস এবং এটা খুব থ্রিলিং টাইপের একটা এরিয়া, কিন্তু দারুণ দারুণ বন্ধুরা, তোমরা পারলে যেও। এবং এখানে দেখো মানে গান হচ্ছে, লাইভ সং একজন দাদা আছেন উনি করেন, তার সাথে সাথে তো গান করলে তো নাচ মানে করতেই হয়, সেরকম একটা ব্যাপার। তো আমরা দুজনে নাচ করেছিলাম এবং একটু গান শোনো, ভালো লাগবে। খুব সুন্দর, মানে এত সুন্দর একটা মানে বনফায়ার আমি সত্যি আগে করিনি, এরকম বনফায়ার বা ক্যাম্প ফায়ার, যাই হোক। এবং তারপর আমরা যেহেতু রাত হয়ে গেছিলো, আমরা ডিনারের জন্য চলে গেছিলাম। ওনাদের দাদার যে ওয়াইফ যিনি, উনি নিজেই, ওখানে কিন্তু পাহাড়ে বুকে সুইমিং পুল ছিল। সেখানে আমরা ফটো তোলার পর জাস্ট বেরোনোর আগে একবার এখানে দিনের বেলায় দেখো একদম পাইন ফরেস্টের মাঝে কিন্তু এদের হোমস্টেটা। এবং লাস্টে রাস্তায় আসার পথ আমরা লাভার্স পয়েন্ট দেখে নিই এবং ব্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।